ওয়েলকাম টু vidonko.com। আমি শ্রাবন্তী ম্যাম, তোমাদের ম্যাথসের টিচার। তো চলো দেখে নেওয়া যাক আজ কি প্রবলেম আছে সলভ করার জন্য। নিচের সমীকরণগুলির কোনটি ax² প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, যেখানে a b c বাস্তব সংখ্যা এবং a নট ইকুয়ালস টু 0 আকারে লেখা যায় তা লিখি। সমীকরণটা কি আছে? x² মাইনাস 6√x প্লাস 2 ইকুয়ালস টু 0। তো এই সমীকরণটা কি ax² প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 এই ফর্মে লেখা যাবে? সেটাই আমাদেরকে দেখতে হবে। তো চলো স্টার্ট করি। ইন জেনারেল দেখা যাচ্ছে যে এই ফর্মে নেই, কেননা x² আছে কিন্তু √x মানে x⁻½ আছে, শুধুমাত্র x এর টার্ম নেই, কিন্তু আমরা এটা আরো ডিটেলসে দেখব। ঠিক আছে, তো x² প্লাস 2টা রাখলাম, 6√x টাকে ডান দিকে নিয়ে চলে গেলাম, তাহলে মাইনাস ছিল সেটা প্লাস হয়ে যাবে। এরপর দুদিকে স্কোয়ার করব, মানে উভয় পক্ষকে বর্গ করে পাবো, উভয় পক্ষকে বর্গ করে পাই। ঠিক আছে, তো x² প্লাস 2 the whole square equals to 6√x the whole square। তাহলে এটা x² এর স্কোয়ার মানে x⁴ হয়ে যাবে, প্লাস 2ab মানে 2 2 4 x² হয়ে যাবে। ঠিক আছে, প্লাস 2 এর স্কোয়ার মানে 4 ইকুয়ালস টু 6 6 36 আর √x² মানে একটা x। এরপর 36xটাকে বাম দিকে নিয়ে চলে আসবো, কত আসবে? x⁴ প্লাস 4x² মাইনাস 36x, মানে পাওয়ারগুলো সাজিয়ে লিখছি বলে কমছে ক্রমশ, 4 2 তারপর 1 তারপর কনস্ট্যান্ট টার্ম মানে x এর পাওয়ার 0 হয়ে যাবে। এই সমীকরণটা কি x² প্লাস bx প্লাস c এই ফর্মে আছে? নেই। তাহলে সমীকরণটি ax² প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 আকারে লেখা যাবে না, যাবে না, যেখানে a নট ইকুয়ালস টু 0। ঠিক আছে, তো এটা আমাদের আনসার। vidonk-এর সাথে যুক্ত থাকার জন্য অনেক ধন্যবাদ। এই ধরনের প্রবলেমের সলিউশন পেতে আমাদের ওয়েবসাইট অবশ্যই ফলো করতে থাকুন।